হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে গেলাম লাউয়ের বাগানে লাউয়ের পাতা উঠাতে। তো লাউ পাতার ভর্তা বানাবো আজকে। তো এই তো চলে যাচ্ছে, আমার শাশুড়ি আগে আগে যাচ্ছে আর আমি পিছন পিছনে। তো লাউ বাগানে চলে এসেছি। তো লাউ বাগানে এসে দেখি যে এত পরিমাণ লাউ ধরছে। লাউগুলো দেখে তো আমি অবাক। অনেক লাউ ধরছে, আরো অনেকগুলা লাউ ছিল, তো এগুলো কেটে কেটে বিক্রি করা হয়েছে। তো এখন হচ্ছে আমরা এই যে লাইয়ের পাতা নিতে আসছি। তো লাইয়ের পাতার আজকে ভর্তা বানাবো, প্রথমেই বললাম। তো কচি কচি লাউ দেখে কচি কচি লাইয়ের পাতা দেখে পাতাগুলো উঠাচ্ছি। তো এতগুলা লাইয়ের পাতা দেখে এতগুলো এর শাক পাতা দেখে আমি তো অবাক হয়ে গেছি। তো বাহিরে থাকলে তো এগুলো পাওয়া যায় না, গ্রামের মানুষের তো এক সপ্তাহ বাজার না করলেও চলে, জানেন তো। আপনারা অনেকে যারা গ্রামে থাকেন তারা খুব ভালোভাবেই জানেন। তো গ্রামের মানুষের যদি মনে করে যে এক সপ্তাহ বাজার করবে না, তাও হবে। তো আমি তো দেখে দেখে লাইয়ের পাতাগুলো উঠাচ্ছি। তো কুচি কুচি দেখে লাউয়ের পাতা উঠাচ্ছি, তারপরে লাউ নিলাম। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর পাতা, একদম কুচি কুচি। তো লাউয়ের পাতা দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি, তো ভর্তা করার আগে মনে হচ্ছে খেয়ে ফেলি। তো আমার লাউয়ের পাতা উঠানো হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে বাসায় যাব। তো বাসায় যাওয়ার জন্য এই তো বাসায় যাচ্ছি। আর এদিকে যে পলিথিনের মধ্যে উঠেছি তো দেখাচ্ছি। তো এদিকে দেখেন আবার যে রাস্তাতে আসার সময় দেখি কচুর লতিগুলো, অনেকগুলো কচুর লতি হয়েছে। তো শাশুড়ি আম্মাকে বললাম, আম্মা লতিগুলো উঠান। তো আম্মা আবার যে লতিগুলো উঠালো, তো বাসায় নিয়ে চলে আসছি। তো দেখেন কতগুলো কচুর লতি হয়েছে। এদিকে আম্মা আবার শাক ঢাইলা দিচ্ছে পরিষ্কার করার জন্য। তো আমি একটা একটা করে বাছতেছি। এগুলো হচ্ছে যে লাইয়ের পাতার ভর্তা বানাবো। তো বারবার আজকে বলছি যে লাইয়ের পাতার ভর্তা বানাবো, তো লাইয়ের পাতার রেসিপি ভর্তা বানাবো, আপনারা সাথে থেকে রেসিপিটা দেখেন। তো হয়তো অনেক ভালো লাগবে। তো দেখেন লাইয়ের পাতা আমি পরিষ্কার টরিষ্কার করছি, করার পরে তো চুলায় উঠে দিছি। উঠে দেওয়ার পরে যে হালকা একটু পানি দিছি, পানি টানি দেওয়ার পরে এটা সিদ্ধ করতে উঠে দিছি। তো এই সিদ্ধ টিদ্ধ উঠে দিচ্ছে। তো এদিকে আমি আবার আলাদা করে হচ্ছে যে পেঁয়াজ রসুন এদিকে আলাদাভাবে ছিলে রাখছিলাম। হচ্ছে এদিকে আবার পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তো আমি ভাপানো হচ্ছে লাইয়ের পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে যে সিদ্ধ করার জন্য, যে ওরা একসাথে সিদ্ধ হয়ে যাবে, তখন এই পানি ছাড়াই এই হচ্ছে যে পাতা আমি হচ্ছে যে আরেকটা কয়রাতে হচ্ছে যে দিয়ে এটা আমি হচ্ছে ইয়ে করবো, লাল লাল করে ভাজি ভাজি করে নেব একদম। আরেকটা কয়রাতে এই যে আরেকটা কয়রাতে দিয়ে দিলাম, দেখেন দিয়ে যে ভাজি ভাজি করে নিচ্ছি। পাতা পানি যখন শুকায় যাবে এটা হচ্ছে পাটায় বাটবো। তো পাটায় বাটলে পাটার বাটাটা অনেক মজা হবে ভর্তা বানাইলে। তো দেখেন, তো এদিকে আমার হচ্ছে যে ভাজা শেষ, কড়াতে শুকায় গেছে পানি। তো এদিকে আমি আবার হচ্ছে যে তো পাটাতে হচ্ছে ভর্তা করার জন্য সব রেডি করে নিয়েছি। এদিকে যে শাশুড়ি আমাকে বললাম, আম্মা একটু ভর্তা করে দেন, আমি একটু ভিডিও করি। তো দেখেন গাইস কত সুন্দর কালার লাগতেছে। তো এই লাইয়ের পাতা ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর এদিকে দেখেন যে ভর্তা করা হয়ে গেছে। তো দেখেন গাইস লাস্টিকের কালারটা দেখেন, এত সুন্দর একটা কালার, দেখলে খাইতে মন যাবে। তো আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আমি দেখে তো আর তোয়ারি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি এসে আমি ঘরে ছিলাম, এরপর ভর্তা দিয়ে তো ভাত খাইতে শুরু করে দিলাম। থ্যাংক ইউ, আপনার যদি ভালো লাগে।